অনৈতিক কাজের অভিযোগ, পুরসভার বিরুদ্ধেই সরব চেয়ারম্যান। বিধাননগর মেলা নিয়ে পুরসভাকে আক্রমণ শানিয়েছেন চেয়ারম্যান। সরকারিভাবে মেলা করার অনুমতি, তাও বেসরকারি হাতে। আমার মনে হয়েছে এতে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। জটিলতায় জড়াতে চাইনি, তাই অনুপস্থিত ছিলাম। বিধাননগর মেলার উদ্বোধনে গড় হাজিরা নিয়ে এমনটাই দাবি করেছেন সব্যসাচী দত্ত। আর কি কি অভিযোগ করেছেন তিনি দেখুন। গতকাল থেকে শুরু হয়েছে বিধাননগর মেলা উৎসব, কিন্তু সেই উৎসবেই শুরুতেই গড়াজির বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী বাবু। সব্যসাচী বাবু, আপনি প্রথম দিনেই গড়াজির এবং গড়াজির কেন? দেখুন, গতকাল বিধাননগর মেলা উৎসব 2024 শুরু হয়েছে। বিধাননগর মেলা উৎসব এটা পৌর নিগমের মেলা, সরকারিভাবে এটা করার আমাদের অনুমতি আছে। সেই মেলাটাকে বেসরকারি হাতে চলে গেছে। আমার মনে হয়েছে এতে বেশ কিছু আইনি জটিলতা আছে। সেই আইনি জটিলতাতে আমি পার্টি হতে রাজি নই বলে আমি অনুপস্থিত। গত বছর অবধি হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে, পৌর নিগম করেছে। হঠাৎ এইবার দেখলাম, গতবার এটা একটা আওয়াজ উঠেছিল, সেই সময় বোর্ড মিটিংয়ে প্রচুর পৌর প্রতিনিধি বলে যে এটা আমরা জানি না, এটা সরকারি মেলা, এইভাবে হয় না। প্রাঙ্গণ তো আরবান ডেভেলপমেন্টের, তো যারা মেলা করতে চাইবে তারা আরবান ডেভেলপমেন্টের কাছে ডাইরেক্ট চাইবে, আমাদের মাধ্যমে কেন? আমরা আরবান ডেভেলপমেন্টের কাছে আবেদন করছি যে আমরা মেলা করব। পৌর নিগম আমাদের 1 টাকার বিনিময়ে আরবান ডেভেলপমেন্ট আমাদের জমি দিচ্ছে। প্রচুর টাকা আরবানের লস হচ্ছে। পার ডে হয়তো ওখানে 50,000 টাকা করে ভাড়া হয়। এই 25 দিন 26 দিনের ভাড়াটা আরবান লস করছে, যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট 1 টাকার বিনিময়ে দেওয়া হয়। আমি নিলাম, নিয়ে আমি সেটা আউটসোর্স করে দিলাম। এবং যদি আউটসোর্সই করতে হয় তো তৎকালীন যারা করতো তাহলে তাদেরও তো ডেকে প্রায়োরিটি দিতে, মানে ফার্স্ট প্রায়োরিটি তাদের দিতে হবে, কারণ তারা তো করতো। আমার মনে হয় প্রথমে মেয়র ইন কাউন্সিল মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হতে হবে। সবার আগে মেলা প্রাঙ্গণটা, বইমেলা প্রাঙ্গণটা আরবান ডেভেলপমেন্টের থেকে আমরা আবেদন করেছি, পেয়েছি। পরবর্তীকালে মেয়র ইন কাউন্সিল মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হতে হবে, নিশ্চয়ই হয়েছে, আমি জানি না। তারপরে সেটা বোর্ড মিটিংয়ে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে হবে। বোর্ড মিটিং হচ্ছে আলটিমেট। বোর্ড মিটিংয়ে কোনো আসেনি এবং এটা স্পেসিফিক এজেন্ডা হয়ে আসার কথা, বিধাননগর মেলা উৎসব, যে আমরা প্রাইভেট হস্তান্তর করব, কেন করব, কি কারণে করব, আসেনি। বোর্ড মিটিংয়ে, বিগত বোর্ড মিটিংয়ে কোনো এজেন্ডাও ছিল না, আসেওনি। আর সেই কারণে আমার মনে হয়েছে এই আইনি জটিলতার মধ্যে আর নতুন করে আমি জড়াতে রাজি। তা আপনি এটা মেয়রকে জানাননি? ব্যক্তিগতভাবে অনেক কিছুই তো মেয়রকে জানান। বলেছি একটি দৈনিক সংবাদে, যে সেখানে মন্ত্রী নিজেই বলেছেন যে আমি বারণ করেছি, এই টেন্ডার ক্যান্সেল করে দিতে বলেছি এবং পৌর নিগমকেই মেলা করতে বলেছি। তারপরে এটা কেন হলো আমি জানি না। ফিরাদ হাকিম বলছেন যে পৌর নিগমই মেলাটা করুক। হ্যাঁ, কেন? পারমিশন তো পৌর নিগমকে দেওয়া হয়েছে, সেটা আউটসোর্সিং করা, Outsource হয়েছে। আইনি কাজ হচ্ছে বললেন তো, কারণ সরকারি। দেখুন, আইনি কি বেআইনি সেটা ঠিক করবে মহামান্য আদালত, কেউ যদি আদালতে যায়। কিন্তু আমার মনে হয়েছে, আমি বললাম প্রথমেই, আমি বেশি দূর পড়াশোনা করিনি, আমার যেরকম পুঁথিগত বিদ্যা, তাতে আমার মনে হয়েছে এখানে আইনি জটিলতা হতে পারে, সেই কারণে আমি এর অংশীদার হতে রাজি নেই। আমার প্রশ্ন হচ্ছে, একদম রাজনৈতিকভাবে প্রশ্ন হচ্ছে, যে একজন মেয়র তিনি চেয়ারম্যানের কথা শুনছেন না, এমনকি পুরমন্ত্রীর কথা শুনছেন না, এইটার কারণ কি হতে পারে? কেন? সেটা পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করুন। জানানোর পর মেয়র কি বললেন? অবকাশই তো নেই, বোর্ড মিটিংয়ে তো হয়নি। মিটিং ছাড়াই এটা দেওয়া হয়েছে, বোর্ড মিটিং ছাড়া। এমআইসি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ এমআইসিটা তো র্যাটিফাই হবে বোর্ড মিটিংয়ে। বোর্ড মিটিং ছাড়া এটা দেওয়াও যায় না, যেহেতু সরকারি। সেটা যায় কি যায় না সেটা উনি ভালো বলতে পারেন, হয়তো ওনার নিশ্চয়ই কোনো চেয়ারম্যান হিসাবে আমার মনে হচ্ছে, আমার এই 30 বছরের এক্সপিরিয়েন্সে, যেটা আইনত হয়তো ঠিক হয়নি।